Hi, welcome to Sanjoy English Skill channel. So today we will use may and might in sentences. আজকে আমরা may এবং might বাক্যে ব্যবহার করতে শিখব। দেখো যে may and might ব্যবহার করে কোন ধরনের বাক্য আমরা ইংরেজিতে গঠন করতে পারি। দেখো যে may দুই ভাবে আমরা ইউজ করি, একটা হচ্ছে পসিবিলিটি মানে সম্ভাবনা অর্থে, আর একটা আস্ক পারমিশন কোনো কিছু করতে পারমিশন চাইতে আমরা মে দিয়ে প্রশ্ন করতে পারি। তাহলে দেখো যে মে মে পসিবল বা পসিবিলিটি সম্ভাবনা অর্থে মে দিয়ে বাক্য গঠন করতে হবে আমাদেরকে। তারপরে দেখো যে আস্ক পারমিশন পোলাইটলি ভদ্রভাবে কোনো কিছু জিজ্ঞেস করতে অনুমতি পারমিশন নিতে আমরা মে ব্যবহার করি। তাহলে দেখো যে মে দিয়ে পসিবিলিটি সম্ভাবনা অর্থে যে বাক্যের গঠনটা আছে, সো প্রথমে আমরা বাক্যের গঠনটা দেখব, তারপরে যে এই বাক্যগুলি আছে এই বাক্যগুলোকে বাই দ্য স্ট্রাকচার উই উইল ট্রাই টু ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস ফ্রম বেঙ্গলি ইনটু ইংলিশ নাকি। সো দেখো স্ট্রাকচারটা হচ্ছে সর্বপ্রথম তো আমরা মে ব্যবহার করব। মে এটা মোডাল ভার্ব এর পরে সবসময় ভার্ব ওয়ান বসে, তারপরে অবজেক্ট কিংবা আদার্স। সর্বপ্রথম হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট কিংবা আদার্স, তারপরে ফুল স্টপ বসে গেল, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখো সম্ভাবনা অর্থে এবার ক্রিয়াগুলি যে থাকবে বাক্যে, যে ক্রিয়াগুলির সাথে ও অক্ষরটা পাবে, যেমন তেও পারি, আসতেও পারি, যেতেও পারি, খেতেও পারি, বলতেও পারে, বলতেও পারেন, খেতেও পারেন, আসতেও পারেন, যেতেও পারেন, তেও পারেন, বোঝাচ্ছি। দেখো যে সে আসতেও পারে, এখানে কি বলেছে, সে আসতেও পারে, সম্ভাবনা আছে সে আসতেও পারে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হি সাবজেক্ট, তারপরে মে বসবে, মে বসে গেল, তাহলে হি মে। তারপরে দেখো তারপরে ভার্ব খুঁজবো, ভার্ব ওয়ান বসবে, আসা হচ্ছে দেখো যে ভার্ব, তাহলে এখানে ভার্ব ওয়ান কি কাম, তাহলে হি মে কাম, সে আসতেও পারে। তারপরেরটা দেখো যে আমি কাজটা করতেও পারি, আমি কাজটা করতেও পারি, সম্ভাবনা আছে যে আমি কাজটা করতেও পারি, কাজটা করিনি, কাজটা করতে পারি, এর সম্ভাবনা আছে কাজটা আমি করব, এরকম পসিবিলিটি সম্ভাবনা আছে একটা। তাহলে কে কাজটা করতেও পারে, আই হচ্ছে সাবজেক্ট, তারপরে মে ইউজ করতে হবে, কারণ হচ্ছে এটা পসিবিলিটি সম্ভাবনা বোঝাচ্ছে বাক্যটাকে। তাহলে আই মে, তারপরে কি ভার্ব ওয়ান করা, এখানে ভার্বটা দেখো যে ডু, তাহলে ডু ভার্ব ওয়ান, এখানে অবজেক্ট বা আদার ওয়ার্ডস আছে দা, ওয়ার্ক, কাজটা। তাহলে দেখো যে সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্ব ওয়ান প্লাস এখানে অবজেক্ট আছে এই বাক্যে দা ওয়ার্ক, এটা অবজেক্ট। তাহলে দেখো আই মে ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতেও পারি। তারপরে তারা বলতেও পারেন, তারা বলতেও পারেন, তারা বলতেও পারেন, পসিবিলিটি সম্ভাবনা আছে তারা বলতেও পারেন, তেও পারেন পেয়েছি, তাহলে এটা পসিবিলিটি সম্ভাবনামূলক বাক্য, মে দিয়ে বাক্যটাকে গঠন করতে হবে। তাহলে এখানে তারা সাবজেক্টটা হচ্ছে দে, তাহলে দে সাবজেক্ট, তারপরে মে সম্ভাবনা এর জন্যে, তারপরে মে বসে যাওয়ার পরে ভার্ব বসবে টেল। তাহলে দেখো যে দে মে টেল, তারা বলতেও পারেন। তারপরে তোমরা মন্তব্য করতেও পারো, মন্তব্য করা মানে হচ্ছে কমেন্ট, তোমরা কমেন্ট করতেও পারো ইন দিস ভিডিও, এই ভিডিওর মধ্যে। সো দেখো তোমরা এখানে সাবজেক্টকে তোমরা, ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, ইউ সাবজেক্ট, মন্তব্য করতেও পারো পসিবিলিটি সম্ভাবনা, তাহলে এখানে মে বসলো, তারপরে মন্তব্য করতেও পারো, মন্তব্য করা কমেন্ট। দেখো যে ইউ মে কমেন্ট, তোমরা মন্তব্য করতেও পারো, এটা হলো পসিবিলিটি সম্ভাবনা ক্ষেত্রে। এবার হচ্ছে আস্ক পারমিশন পোলাইটলি, পোলাইটলি মানে হচ্ছে কি ভদ্রভাবে বা পোলাইট, ভদ্র। ওকে, তাহলে আস্ক পারমিশন কোনো কিছু কারো কাছ থেকে পারমিশন নিতে আমরা মে দিয়ে বাক্যটা গঠন করতে পারি। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করো, আস্ক মানেই তো জিজ্ঞেস করা, তো জিজ্ঞেস করা তার মানে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হবে। কোনো কিছু কারো কাছ থেকে পারমিশন চাইতে আমরা মে দিয়ে বাক্যটা গঠন করতে পারি,
ইন্ট্রোগেটিভ বাক্য এর ক্ষেত্রে। তাহলে দেখো এখানে যে মে ছিল এই মেটা সাবজেক্টের আগে আসবে। তাহলে দেখো স্ট্রাকচারটা, মে প্রথমে বসলো, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট কিংবা আদার্স, তারপরে জিজ্ঞাসা মার্ক বসবে। কেন? এটা দেখো যে ইন্ট্রোগেটিভ বাক্যের গঠন। তাহলে দেখো যে আমরা কোনো অফিসে গেলে কি বলি প্রবেশ করার আগে? মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি? ওকে, দেখো বাক্যটা প্রশ্ন করলাম, মে আই কাম ইন, আমি ভেতরে আসতে পারি। তারপরে বলি না স্যার আমি এখন বাড়ি যেতে পারি। তাহলে কিভাবে করবে বাক্যটা? প্রথমেই মে আই গো হোম, মে আই গো হোম, আমি কি বাড়ি যেতে পারি? তাহলে এখানে দেখো যে স্যারটা আগে ইউজ করে দিতে পারো, তারপরে কমা দিয়ে বলতে পারো যে স্যার মে আই গো হোম। নাও যদি বলো যে এখন, তাহলে নাও কথাটা ইউজ করে দিলে এখানে। তাহলে দেখো যে স্যার মে আই গো হোম নাও, স্যার এখন কি আমি বাড়ি যেতে পারি নাকি? তাহলে দেখো এবার আস্ক ফর পারমিশন, তারপরে দেখো যে বলো যে স্যার আমরা কি কাজটা করতে পারি, আমরা কি কাজটা করতে পারি। তাহলে আমরা কি পারি, তাহলে মে প্রথমে বসলো, উই, মে উই ডু, আমরা কি করতে পারি কাজটা, দা ওয়ার্ক, দা ওয়ার্ক। দেখো যে মে উই ডু দা ওয়ার্ক, আমরা কি কাজটা করতে পারি, কারোর কাছ থেকে পারমিশন চাইছি। ওকে, তারপরে দেখো যে মে এর পাস্ট ফর্ম হচ্ছে মাইট। মে এবং মাইট এটা হচ্ছে একই ক্রিয়া। মে প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় এবং মাইট পাস্ট টেন্সে ব্যবহার হয়। যে আমি কাজটা করতেও পারতাম, যে আমি কাজটা করতেও পারতাম, পাস্ট টেন্স। এখানে দেখো বাক্যটা আমি কাজটা করতেও পারতাম, আমি কাজটা করতেও পারতাম। এখানে সম্ভাবনা যে আমি কাজটা করতেও পারতাম, পসিবিলিটি ছিল, পসিবিলিটি ছিল, করতেও পারতাম, করিনি। তাহলে এই বাক্যটা কিভাবে গঠন করতে হবে? দেখো কে পারত, আই, এখানে পারতাম পাস্ট টেন্স আছে, মে এর পাস্ট টেন্স কি, মে এর পাস্ট টেন্স হচ্ছে মাইট, তাহলে মাইট হবে এখানে। তারপরে দেখো যে মোডাল ভার্ব এর পর সবসময় কিন্তু ভার্ব অন বসে, তাহলে এখানে মাইট বসে গেল। বসার পরে দেখো যে এখানে যে ভার্বটা হবে সেটা হবে ভার্ব অন, তাহলে মাইট, তারপরে ডু করা, তাহলে আই মাইট ডু, আমি করতেও পারতাম, তারপরে দেখো যে কাজটা দাওয়া। এভাবে করে নিজে নিজে কিন্তু বাক্য গঠন করা যাবে বাই ইউজিং মে অ্যান্ড মাইট, মে এবং মাইট ব্যবহার করে। ওকে, তো এই হচ্ছে মে এবং মাইট ব্যবহারের নিয়ম, যে মে এবং মাইট কোন ধরনের বাক্যে আমরা ব্যবহার করতে পারি। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও, সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, and please select all notification to get more videos. Thanks for watching. See you again in other videos.